মর্নিং। আজকে আমরা যেটা করব সেটা হলো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তাহলে প্রথম কথা হচ্ছে কি স্পর্শক কাকে বলে, তাই তো? ইংরেজি হলো ট্যানজেন্ট। ধরো একটা বৃত্ত আমি আঁকলাম, সেই বৃত্তের উপরে যদি আমি এমন একটা সরলরেখাটা নিই যে সেই সরলরেখাটা কি একটা বিন্দুতে ছেদ করবে, তাহলে এই যে একটা বিন্দুতে ছেদ করলো এটাকেই বলা হচ্ছে স্পর্শক। ঠিক আছে? বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে সরলরেখাটা যদি ছেদ করে তাহলে তাকে বলা হয় স্পর্শক। সেই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমরা করব। স্পর্শক এর আগেও তোমরা পড়েছো। উপপাদ্য 40 বলছি কি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। খুব ছোট একটা উপপাদ্য, কিন্তু বহুবার মাধ্যমিকে এসেছে। কি বলেছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তোমরা কম্পাস আর পেন্সিলের সাহায্যে বৃত্ত আঁকবে। এই ধরো একটা বৃত্ত আঁকছি। এবার বৃত্তের ধরো কেন্দ্র হলো ও নিলাম। এবার আমি একটা যে কোনো একটা স্পর্শক টানছি। ধরো পি বিন্দু, এই পি বিন্দুতে একটা স্পর্শক টানছি। ঠিক আছে? পি বিন্দুতে একটা স্পর্শক টানলাম। এবার কি বলেছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দু কোনটা? পি। তাহলে ও পি যুক্ত করলাম। কি হয়ে গেল? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলেছে পরস্পর লম্বভাবে অবস্থিত। মানে কি আমাকে কি প্রমাণ করতে হবে? ওপি লম্ব, ধরো স্পর্শক হচ্ছে এবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম কথা হলো আমাদের স্টেটমেন্ট মুখস্থ করতে হবে। কি বলেছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। তাহলে আমি আগে কি করলাম? ধরি ও কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র ও এবং বি বিন্দুতে একটি স্পর্শক এবি। ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ওপি লম্ব এবি। প্রমাণটা ভীষণই সহজ। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি না, এবির ওপরে পি বিন্দু ছাড়া যে কোনো দিকে তুমি আরেকটা বিন্দু নিয়ে নাও স্পর্শকের ওপর, ধরে কিউ বিন্দু। এবার ও কিউ যুক্ত করে দাও। এই ও কিউ আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, কিউ যে কোনো একটি বিন্দু, সেটা কিন্তু অবশ্যই বলতে হবে যে কোনো। কারণ যে কোনো কেন আমি যে কোনো বলছি প্রথমে, তার আমি প্রমাণের শেষের দিকে আমি বলে দেবো কেন যে কোনো বলা হলো। কিন্তু আমাকে বলতে হবে এবি বিন্দু, এবি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া যে কোনো জায়গায় একটি বিন্দু কিউ না হলো। এবার ও কিউ যুক্ত করলাম। এবার দেখো ও কিউটা যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে এই বৃত্তটাকে ও কিউ সরলরেখাটা যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। ধরি এই বিন্দুটার নাম হলো আর। এই যে বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। আমাকে কি দেখাতে হলো? যে আর বিন্দুতে ছেদ করবে। এবার প্রমাণে দেখো ও পি হলো ব্যাসার্ধ আর ও আর ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে আমি কি বলতে পারি? ওপি ইজ ইকুয়াল টু ও আর। ঠিক আছে? আবার দেখো যেহেতু আর হলো পরিধির উপর অবস্থিত, তাহলে আমি বলতে পারি না যে ও কিউ ও আর এর থেকে বড়, বা ও আর লেস দ্যান ও কিউ। বলতে পারি তো? ও আর লেস দ্যান ও কিউ। চিত্রে বোঝা যাচ্ছে। আর তুমি যুক্তি দিয়েও বোঝাতে পারো যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত কিউ বিন্দুটা,
আর আর যেহেতু বৃত্তের পরিধির উপর অবস্থিত তাই ও আর লেস দেন ও কিউ। আবার ঠিক একইভাবে দেখো ও আর কার সমান, ওপির সমান, তাহলে আমি বলতে পারি ওপি লেস দেন ও কিউ, তাহলে ওপিটাও ও কিউ এর থেকে ছোট। এবার দেখো আমি যে বলেছিলাম যে কিউ যে কোনো একটা বিন্দু, তাহলে ও কিউ তো আমি যদি এখানেও নিই তার জন্য এটা সত্য, আমি যদি এই জায়গাটায় নিই তার জন্যও সত্য। তার মানে আমি দেখতে পাচ্ছি কি ও পি হলো সব থেকে ক্ষুদ্রতম একটা সরল রেখা, তাই তো? ও পি হলো কি সব থেকে ক্ষুদ্রতম। এবার আমরা জানি যে ক্ষুদ্রতম সরল রেখা, কোনো সরল রেখার উপর যদি দণ্ডায়মান হয় তাহলে সেটা লম্ব হবে, ঠিক আছে? ওপি কিউ যেহেতু যে কোনো একটা বিন্দু এবং সব ক্ষেত্রেই ওপি ও কিউ এর থেকে ছোট, তাহলে আমি বলতে পারি ওপি হলো সব থেকে ক্ষুদ্রতম একটি সরল রেখা যা এবি এর উপর দণ্ডায়মান। সব থেকে ক্ষুদ্রতম সরল রেখা যা এবি এর উপর দণ্ডায়মান সেটাই হলো কি লম্ব। তাহলে আমি বলে দিতে পারি যে ওপি লম্ব এবি, এটাই আমার প্রমাণ। বোঝা গেল? আমি আরেকবার বলছি, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্বভাবে অবস্থিত। আমি ও কেন্দ্রে একটি বৃত্ত এঁকে নিচ্ছি এবং পি বিন্দুতে, পরিধির ওপর পি বিন্দুতে একটি স্পর্শক এবি এঁকে নিচ্ছি। আমাকে প্রমাণ করতে হবে ওপি লম্ব এবি। প্রমাণের জন্য অঙ্কন প্রয়োজন। আমি এবি এর উপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম, ও কিউ যুক্ত করলাম। যেহেতু কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত তাই যে কোনো একটি পরিধির ওপর যে কোনো একটি বিন্দুতে ছেদ করবে, নাম দিয়ে দিলাম আর। এবার দেখো ওপি আর ও আর দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপি ইজ ইকুয়াল টু ও আর, আর ও আর লেস দেন ও কিউ, যেহেতু আর পরিধির ওপর অবস্থিত এবং কিউ বৃত্তের বাইরে অবস্থিত। এবার ও আর লেস দেন ও কিউ, ও আর ওপি সমান, তাই ও আর এর জায়গায় ওপি লিখলাম। তাহলে কিউ যেহেতু যে কোনো একটি বিন্দু তাই সব ক্ষেত্রেই ওপি লেস দেন ও কিউ। তাহলে আমি কি বলতে পারি ওপি সরলরেখা এবি সরলরেখার উপর দণ্ডায়মান সব থেকে ক্ষুদ্রতম সরলরেখা। আমরা জানি যে কোনো সরলরেখার উপর কোনো ক্ষুদ্রতম দণ্ডায়মান সরলরেখাই হচ্ছে লম্ব, তাই আমি বলতে পারি এবি লম্ব ওপি লম্ব এবি। ঠিক আছে, এটা খুব সুন্দর করে পড়বে। এরপরে স্পর্শক সংক্রান্ত স্পর্শকের দুটো উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের দিন যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বানানো হয়েছিল পড়েছো তো? আশা করি পড়েছো। যদিও কোনো রেসপন্স নেই তাও আশা করবো যে পড়েছো। আচ্ছা, এবার বইয়ের মধ্যে যেগুলো একটু দাগিয়ে নেবে সেটা হলো 209 পেজের প্রয়োগ 5টা পারলে পড়ো। আর চলে আসো উপপাদ্য নাম্বার 41। লিখে ফেলো। স্টেটমেন্ট অবশ্যই মুখস্থ করতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ
দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে আমি প্রথমে আগে একটা বৃত্ত এঁকে নেব। একটা বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, যদি যে কোনো একটা বিন্দু আমি নিচ্ছি, এটা ঠিক আছে, এটা ধরো ও। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ধরো যে কোনো দুটি স্পর্শক, আমি দুটো স্পর্শক আঁকতে হবে। ধরো এটা পি বিন্দু, এই একটা পি এ স্পর্শক টানছি, আর এপিবি স্পর্শক টানছি। ঠিক আছে, পি এ পিবি দুটো স্পর্শক টানছি, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখা অর্থাৎ পি আর পিবি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে মানে কি? যুক্ত করলাম, আচ্ছা কি বলেছে দেখো, ও কেন্দ্রে একটি বৃত্ত আছে, ও কেন্দ্রে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি, আর পি থেকে দুটি স্পর্শক পি এবং পিবি অঙ্কন করা হয়েছে। আমাকে প্রথম যে প্রমাণ করতে হবে, এক নম্বর বলেছে দেখো অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ। মানে প্রথমটা কোনটা? পি এ, দ্বিতীয়টা কোনটা? পিবি। পি এ ইজ ইকুয়াল টু পিবি, এটা প্রথম প্রমাণ। দুই, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। কেন্দ্র কোনটা? এটা, তার মানে প্রথমটা কোনটা? পি ও এ ইজ ইকুয়াল টু পি ও বি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি ভালো করে বোঝো, আমি যদি দুটো, এই যে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজের যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে এই দুটো, তাই না? সর্বসম প্রমাণ করা মানেই তো এই দুটো। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি প্রমাণে আসছি। আমি এইমাত্র যে উপপাদ্যটা পড়লাম সেই উপপাদ্যটার সাহায্য নিয়ে কিন্তু আমি এটা করব। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম কথা যে এই দুটো ত্রিভুজ কেমন ত্রিভুজ? ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি ও বি এ। দেখো ও এ কি স্পর্শ ব্যাসার্ধ, আর পি এ কি স্পর্শ। তাহলে আমি কি বলতে পারি? পি এ স্পর্শ, ও কেন্দ্রীয় বৃত্তের পি এ স্পর্শক এবং ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি? ও এ লম্ব পি এ। তারপরে এটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটাও দেখো ও বি লম্ব আর পিবি হচ্ছে, ও বি হলো ব্যাসার্ধ, পিবি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি? ও বি লম্ব পিবি। তার মানে এই দুটোই কি? সমকোণী ত্রিভুজ। এই দুটো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তার মানে এদের কোণ দুটো সমান, এই দুটো হচ্ছে সমকোণ, এই দুটো হলো সমকোণ। ঠিক আছে, তাহলে সমকোণ মানে এই দুটো কি সমান, 90 ডিগ্রি দুটো। এবার দেখো আর কি সমান? এইটা সমান, তাই না? পি এ ও বি আর ও এ হলো সমান, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আচ্ছা আর কি সমান? আর ও পি হলো সাধারণ বাহু, দুটোর মধ্যেই আছে, তাই আমরা এটাকে সাধারণ বলি। তাহলে আমি তিনটে কি কি পেলাম?
প্রথমে আমি বলতে পারি ও এ ইজ ইকুয়াল টু ও বি, ব্যাসার্ধ বলে, তাই তো। তারপরটা কি বলতে পারি, কোণ ও এ টি ইজ ইকুয়াল টু কোণ ও বি টি। কেন? কারণ এরা কি লম্ব, লম্ব এবং সমকোণ। কেন, কি কারণ বললাম না, ও এ ব্যাসার্ধ এবং পি এ হলো স্পর্শ ব্যাসার্ধ এবং পি এ হলো স্পর্শ। আমরা জানি এই দুটো পরস্পর লম্ব, তাহলে এই দুটো কি সমকোণ হয়ে গেল। এবং ওপি সাধারণ বাহু, অতএব পি ও এ সর্বসম পি ও বি, মানে ত্রিভুজ দুটো কি সর্বসম। যদি সর্বসম হয় তাহলে 1 নম্বর প্রমাণ পি এ ইজ ইকুয়াল টু পিবি বলতে পারি, পি এ ইজ ইকুয়াল টু পিবি। এবং 2 নম্বর কি, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, মানে এই দুটো সমান, তাহলে কোণ পি ও এ ইজ ইকুয়াল টু কোণ পি ও বি। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আমি কি করেছি, ও কেন্দ্রে একটি বৃত্ত এঁকেছি, বহিস্থ একটি বিন্দু পি নিয়েছি, পি ও থেকে পি থেকে দুটি স্পর্শক পি এ এবং পিবি টানা হয়েছে, এবং আমাকে দেখাতে হবে এই পি এ পিবি সমান আর কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। এবার আমি প্রমাণের জন্য কি দেখছি না, এই দুটো ত্রিভুজ কেমন ত্রিভুজ আমি আগে দেখব। এই দুটো ত্রিভুজে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ওপর ও এ আর ও বি হলো ব্যাসার্ধ এবং যথাক্রমে পি এ পিবি হলো স্পর্শ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শ পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে আমি বলতে পারি কি, ও এ লম্ব পি এ এবং ও বি লম্ব পিবি। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজের ও এ আর ও বি সমান, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। কোণ এ আর কোণ বি সমান, কেন, সমকোণ বলে। এবং ওপি হলো সাধারণ বাহু, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি সর্বসম বলে তারা পি এ ইজ ইকুয়াল টু পিবি এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। প্রমাণিত হলো। ভালো করে এই দুটো উপাত্ত পড়ে নেবে, পরের ক্লাসে আমি এর কয়েকটা প্রয়োগ একটু করিয়ে দেবো, কেমন? বাই।